যে চিত্রটি দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে কিন্তু একদিকে একদিকে শিক্ষার্থীদের অবস্থান যদি বলা যায় কোটা বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু একদিকে বিক্ষুব্ধ অবস্থা হচ্ছে, ঠিক অন্যদিকে তার বিপরীতে কিন্তু পুলিশ তার অবস্থান সেই করা অবস্থান নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে রয়েছে, যেখানে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেশ সীমান্ত লাইভে। এছাড়া যদি বলা যায় পুরো ঢাকা যদি বলা যায় বিভিন্ন জায়গায় কিন্তু উত্তপ্ত, তবে পুলিশ কিন্তু এখন পর্যন্ত উত্তপ্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা একদিকে উত্তপ্ত স্তবক, অন্যদিকে পুলিশের যে করা অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। পুলিশ কিন্তু এই মুহূর্তে বেশ কিছুক্ষণ আগে যদি বলা যায় সায়েন্স ল্যাব এলাকায় তারা কিন্তু আসলে অবস্থান করছিল পুলিশ, এবং সেই সঙ্গে কিন্তু সেই দিকে কিন্তু বিজেপি মোতায়েন রয়েছে। অন্যদিকে এই মুহূর্তে ঠিক এক ধরনের যদি বলা যায় পুলিশ তার আর যে বহর, এবং যদি বলা যায় পুলিশ সদস্য অনেক পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে আসলে উপস্থিত রয়েছে। ঠিক যদি বলা যায় পরমাণু শক্তি কেন্দ্র যেটি রয়েছে, সেদিকে কিন্তু আসলে পরমাণু শক্তি কেন্দ্রের দিকে রয়েছে। ঠিক অন্যদিকে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পেছন থেকে আসলে তারা অবস্থান নিয়ে হাতে লাঠি নিয়ে তারা আসলে স্লোগান দিচ্ছে এবং দাঁড়িয়ে রয়েছে, এবং সেই দৃশ্য কিন্তু আপনারা সরাসরি দেখছেন মুখোমুখি। যদি বলা যায় শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে স্লোগান দিচ্ছেন, এবং অন্যদিকে পুলিশ তার ঠিক যে অবস্থান, পুলিশ কিন্তু তার কড়া অবস্থান নিয়ে আসলে রয়েছে এক প্রকার মুখোমুখি পর্যায়ে কিন্তু আসলে যদি বলা যায় রয়েছে। তবে মাঝখানে কিছুটা কিন্তু দূরত্ব রয়েছে। এই মাঝখানে দূরত্বের মধ্যেই আসলে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছে, এবং পুলিশের যে উপস্থিতি সেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন। অন্যদিকে ওই শিক্ষার্থীদের যে অবস্থা সেটিও কিন্তু আপনাদের দেখাতে চাই। সেই শিক্ষার্থীরাও কিন্তু তারা যে অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের করা অবস্থান নিয়ে রয়েছে, স্লোগান দিচ্ছে, এবং শিক্ষার্থীরা কিন্তু সেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, এবং পুলিশকে দেখে তারা কিন্তু এক ধরনের স্লোগান দিচ্ছেন, এবং শিক্ষার্থীরা মূলত এক ধরনের ক্ষিপ্ত অবস্থায় রয়েছে। এর আগে লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরাল বডি যে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাবেশ থেকে লাঠি সংগ্রহ করছিল, তারা বলছিল যে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত যারা রয়েছেন তাদেরকে থাকা যাবে না, সেই সঙ্গে লাঠি বহন করা যাবে না। তখন প্রক্টর কিন্তু আবার অপর পক্ষেও তারা গিয়েছিল, সহকারী প্রক্টর তারা কিন্তু গিয়েছিল যদি বলা যায় কিন্তু শহীদ মিনারের দিকে, সেখানেও কিন্তু বিক্ষুব্ধরা কিন্তু তর্কাতর্কি পর এক সময় কিন্তু সহকারী প্রক্টর তিনি আহত হয়ে পড়েন, এবং বেধরক যদি বলা যায় পিটুনির বিরোধী আন্দোলনকারীদের শিকার হয়। এবং এই মুহূর্তে কোটা বিরোধীর একদিকে যেমন অবস্থান করছে, ঠিক যদি বিপরীত চিত্রটি দেখাতে চাই সেখানেও কিন্তু পুলিশ তার যে করা অবস্থান, সেই পুলিশ তার করা অবস্থান নিয়ে রয়েছে। তবে আসলে পরিস্থিতি একের পর এক সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতিও তার যে অবস্থান সেটি কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং এই পরিস্থিতি থমথমে পরিস্থিতি কিন্তু পুরো ঢাকার চিত্র সেই থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে, এবং শিক্ষার্থীরা সেখানে কিন্তু অবস্থান নিয়ে রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু সেই বিক্ষুব্ধ অবস্থান নিয়ে তারা রয়েছে, এবং তারা তারা কিন্তু খুব বিক্ষুব্ধ অবস্থানে কিন্তু বলছে, এবং যদি বলা যায় এক ধরনের থমথমে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। সারাদিন যদিও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন পরিস্থিতি না দেখা গেলেও থেমে থেমে কিন্তু বিক্ষুব্ধ স্লোগান দিচ্ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কিন্তু এর আগে বিক্ষুব্ধ করছিল, কিন্তু সায়েন্স ল্যাব, মহাখালী এরকম জায়গায় কিন্তু আসলে বিক্ষুব্ধ হয়েছিল। এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় রংপুর, কুমিল্লা বিভিন্ন জায়গায় আসলে বিক্ষুব্ধ সেই রণক্ষেত্রের পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে এই মুহূর্তে ঠিক যদি বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু এক ধরনের উত্তপ্ত যদিও বা সারাদিনই মুখোমুখি অবস্থায় ছিল। একদিকে শহীদ মিনারে কোটা বিরোধী যারা ছিলেন তারা অবস্থান করছিল, অন্যদিকে ছাত্রলীগ তারা কিন্তু রাজ্য ভাস্কর্যে অবস্থান করছিল। তবে এই মুহূর্তে পুলিশের অবস্থা ভেতরে আসার পরে শিক্ষার্থীরা কিন্তু আরও যদি বলা যায় আরও ক্ষুব্ধ হয়ে পড়েছে, উত্তপ্ত হয়ে পড়েছে। এবং এর আগে 4 জন শিক্ষক যেটি বিভিন্ন মাধ্যমে আমরা একজন শিক্ষকের হামলার ঘটনা সরাসরি আপনারা দেখেছেন, দেখানোর চেষ্টা করেছি। তবে বিভিন্নভাবে আসলে তারা ক্ষুব্ধ হয়ে পড়েছে, তারা
সেই ক্ষুব্ধ তথ্য কিন্তু আপনারা দেখছিলেন এবং আমরা সেই চিত্রটি কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে যদি পুলিশের যে অবস্থা, সেই পুলিশের অবস্থা যদি আপনাদের দেখাতে চাই, পুলিশের উপস্থিতি কিন্তু বেড়েছে এবং পুলিশ যদি বলা যায় পরমাণু শক্তি কেন্দ্রের ঠিক সামনে কিন্তু পুলিশ আসলে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি তারা নিয়েছে। তবে তারা কি করবে কিংবা এগোবে কিনা কিংবা তাদের অবস্থান কী হবে সেটি এখন পর্যন্ত আসলে স্পষ্ট নয়। আমরা পুরো তথ্যটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। এই যে নিহতর ঘটনাকে কেন্দ্র করে আরও উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা যদি পুরো পুলিশের যে সকল তথ্য যদি আমি আপনাদের দেখাতে চাই, আমরা একটু দেখাতে পারি। পুলিশের ঠিক যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু আসলে রয়েছে এবং সেই চিত্রই কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুলিশ ঠিক যদি পরমাণু শক্তি কেন্দ্রের সামনে কিন্তু আসলে এই মুহূর্তে পুলিশ তার যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আসলে পুলিশ করছে এবং সেই চিত্রটি আমরা লক্ষ্য করছি যে সরাসরি দেখছেন পুলিশ একদিকে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে, ঠিক পাশেই বিপরীতে কিন্তু আসলে পুলিশের যে অবস্থান, সেই পুলিশের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি বলা যায় এক ধরনের মাঝখানে কিন্তু গণমাধ্যম কর্মী রয়েছেন এবং এক ধরনের চাপ, আতঙ্ক, উত্তপ্ত পরিস্থিতি আসলে বিরাজ করছে। যে বলা যায় এক ধরনের যে উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আসলে বিরাজ করছে চারদিক থেকে। যদি বলা যায় একের পর এক ঘটনা বা মুখোমুখি সংঘর্ষের ঘটনা কিন্তু আমরা আসলে দেখেছি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে মুখোমুখি সংঘর্ষের ঘটনা সারাদিনের মধ্যে না ঘটলেও ঠিক এই মুহূর্তে যদি বলা যায় এর আগে শহীদ মিনারে কোটা বিরোধী যারা ছিলেন তারা অবস্থান করছিলেন এবং এই মুহূর্তে রাজু ভাস্কর্যে এবং যদি বলা যায় সকাল দুপুর থেকেই আসলে কোটা বিরোধী অবস্থান করছিলেন আর শহীদ মিনারে এবং রাজু ভাস্কর্যে অবস্থান করছিল ছাত্রলীগে, সেই ঘটনাটা আমরা দেখেছি। তবে সারাদিন কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু কোনো ধরনের মুখোমুখি অবস্থানে বিক্ষোভ এবং যদি বলা যায় বিক্ষোভদের অবস্থা আসলে তৈরি হয়নি। তবে এই মুহূর্তে কিন্তু আসলে কোটাবিরোধী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন মূলত পুলিশকে দেখার পরে। আসলে শিক্ষার্থী যারা রয়েছেন, কোটা বিরোধী আন্দোলন যারা করছে, সেই শিক্ষার্থীরা কিন্তু আসলে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েছে। তবে পুলিশ এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছে, ঠিক পেছনে আসলে পুলিশের অবস্থান কিছুটা বিপরীতেই কিন্তু আসলে পুলিশের অবস্থান। তবে পুলিশ এখন পর্যন্ত আসলে সেখানেই দাঁড়িয়ে রয়েছে, যে কোনো ধরনের সিদ্ধান্ত কিংবা কিভাবে তারা এগোবেন কিনা কিংবা তাদের পরিকল্পনা কী হবে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে স্পষ্ট নয়। তবে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি কিন্তু আমরা আসলে এই মুহূর্তে লক্ষ্য করছি। Leversin.